তো নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরাও খুব ভালো আছি, আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। তো আগের দিন আপনাদের দুপুরবেলা এই সময়টা দেখিয়েছিলাম যে পাহাড়ে কিভাবে বরফ পড়ে এবং সেই সময়টা ঠিক কেমন থাকে। তো আজকেও সেটা দেখানো একটা দায়িত্বের মধ্যে পড়ে যে বরফ পড়ার পরও কেমন থাকে। তো আমরা যদি মনে করি যে বরফ যখন পড়ছে একদম তার পরের দিনই একেবারে হানিমুন স্পটের মতন খুব একটা রোম্যান্টিক কিছু হবে, তো সেরকম সচরাচর হয় না। তো আমাদের 3 দিন ধরে লাগাতার এখানে বৃষ্টি পড়ছে এবং তার সাথে স্নোফল হচ্ছে। কালকেও আমরা লাইভ করেছি রাত্রিবেলা, যথারীতি আজ সকালেও লাইভ করেছি যে সকালবেলাও খুব বৃষ্টি হচ্ছিল, স্নোফলও হয়েছে মাঝে মাঝে। তো আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, বেশি কথার দিকে না গিয়ে যে দেখাচ্ছি আসলে কি দেখাবার জন্য এই ভিডিওটা করেছে। দেখুন, তো এই হচ্ছে এখনকার হাল হাকিকাত। এই দেখুন পাহাড়গুলো, আমি আগেই বলেছিলাম যে কতটা মেঘে ঢেকে থাকে। ওরকম কিছুই না যে একদম পুরো আকাশ একেবারে উন্মুক্ত হয়ে যাবে, রোদ্দুর ঝলমল করবে, ওরকম কিছু না। পুরো এরকম ঘোলাটে কালো মেঘ হয়ে আছে চারপাশটায়। এই দেখুন চারপাশটা এরকম ঘোলাটে কালো মেঘ হয়ে আছে। আর তার সাথে আমাদের এই নিচটাও একটু দেখাই। সকাল থেকে খুব বৃষ্টি হয়েছে, একদম বরফগুলো পুরো কাদায় কাদা হয়ে গেছে, নিচের বরফগুলো কাদায় কাদা। আর এই হচ্ছে বাইরেটা, পাহাড়ের উপরগুলো। এই হচ্ছে বাইরেটা, যতদূর দেখা যায় পুরো ঘোলা হয়ে আছে, কালো হয়ে আছে। আর এই দেখুন নদীর ওপারের দৃশ্য এটা। আমরা এপারে আছি আর এটা হচ্ছে নদীর ওপারে। এটা পুরো গ্রাম, এটা একটা। এখানে বৃষ্টিটা হচ্ছে এরকম। আর আকাশটা পুরো এরকম কালো মেঘে পুরো ভর্তি হয়ে আছে। এই জায়গাটা কি সুন্দর লাগবে, পুরো ধোঁয়ার মধ্যে রয়েছে গাছগুলো। এটা হচ্ছে আমাদের বাড়ির পার্কিংটা, দেখুন। আশা করছি এই বছর আমরা অনেক অনেক বেশি ইনফরমেশান দিতে পেরেছি। আর অনেকেরই হয়তো অনেক রকম ধারণা, অনেকেরই আছে ঠিকঠাক ধারণা, আবার অনেক রকম ধারণা আছে। তো সেগুলোই বরফ রিলেটেড যেসব ভুল ধারণাগুলো ছিল বা অনেক কিছু স্বপ্নময় কিছু ধারণা ছিল, আশা করছি আমার এই ভিডিওটার মাধ্যমে আপনাদের মধ্যে অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। আজকে আমার এই ভিডিও এই পর্যন্তই।